কি রে, এদিক ওদিক কি দেখছিস? তাই তোর কোনো ক্ষমা হয় না, জানিস তো? কে তুমি? কি নাম তোমার? এই স্কুলের পরীক্ষা তখন সবেমাত্র শেষ হয়েছে। ডিসেম্বর মাস। এই সময় ক্লাস 5 থেকে ক্লাস 9-এর ছেলেরা একটু গা এলিয়েই ঘোরে। তাই এই সময় মাঠে ঘাটে বাচ্চা ছেলেদের কলরব একটু বেড়ে যায়। পড়াশোনার নিয়মিত গণ্ডি থেকে একটি মাসের জন্য ছাড়া পেয়েছে তারা। সেরকমই ছাড়া পাওয়া ছেলেদের মধ্যে দুটো ছেলে, রিতেশ ও বিবেক। রিতেশ তখন একটা স্মার্টফোন নিয়ে বিবেককে দেখাচ্ছিল। গ্রামের মধ্যে রিতেশের বাবাই এমন ছিল যিনি বিদেশে থেকে ব্যবসা বাণিজ্য করত। বছরে মাত্র 3 বার বাড়ি আসতো রিতেশের বাবা। যখনই রিতেশের বাবা বাড়ি আসতো, বিদেশ থেকে বিভিন্ন ধরনের মজার এবং আকর্ষণীয় সব বস্তু নিয়ে আসতো। তবে এবারে রিতেশের বাবা একটা অন্য রকমের জিনিস নিয়ে এলো, একটা স্মার্টফোন। হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, তখন স্মার্টফোনের এত প্রচলন ছিল না। তাই এই অদ্ভুত ধরনের জিনিসটা দেখে বিবেক একটু চমকে গিয়েছিল। এই রে, এইটার নাম স্মার্টফোন। বাবা বলেছে ইতি 1 মাসে রিচার্জ নাকি করা আছে। এই যে লাল মতো ইউটিউব না কি লেখা আছে দেখতে পাচ্ছিস, এতে যা চাইবো তাই পাওয়া যাবে। যা চাইবো তাই পাওয়া যাবে? হ্যাঁ, আমার তো বেশ খুব খিদে পাচ্ছে, অনেকদিন ভালো মন্দ কিছু খাইনি। তো চা মাংস ভাত চা দেয় কি দেখি? দেবে তো, তোর বাবা এনেছে যখন দিতেও তো পারে। মাংস ভাত এই দে। দিয়েছে, কিন্তু এগুলো ছবি তো, খাওয়া যাবে না। কি সুন্দর সুন্দর খাবার দেখ, যদি এগুলো খাওয়া যেত না। এ তোরা কি করছিস রে? না না, কিছু করছি না গো, তুমি কোথায় যাচ্ছ? কথা ঘোরাচ্ছিস? শুনলাম তোর বাবা এবারে বাড়ি এলো, কি আসছে জিনিস আনলো তোর বাবা? না না সংখ্যার দা কিছু আনেনি। একদম চুপ। ও কি জামার মধ্যে হাত ঢুকিয়ে ও কি ধরে আছিস? না দেখি, না না, দেখি, ছাড়ো, বের কর। ছাড়ো, দে বলছি, দে দে। এই এটা কি রে? ও, ওটা ওটা স্মার্টফোন। কি হয় ওটা দিয়ে? ওটাতে যা চাইবে তাই পাবে। তো কিরকম করে চালাই দেখা দেখি আমার। বুঝতে পেরেছি। তন্ত্র সাধনা। তোরা দুজন এখন থেকে আমি যা যা বলবো সেই অনুযায়ী কাজ করবি। ও দাদা ফোনটা ফিরিয়ে দাও, আমাদের ফোনটা আমাদের ফিরিয়ে দাও। আর তোমার কোনো কথা আমরা শুনবো না। এই দেখ, একদম চুপ করে থাকবি, নাহলে এমন খেলাবো বাড়িতে আর হেঁটে যেতে পারবি না। শঙ্কর সবে আসল কথাটা তাদের বলতে যাবে, এমন সময় রিতেশের বাবা সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল। এ রিতেশ, কি করছিস রে তোরা? আরে শঙ্কর বাবু, ভালো আছিস? হ্যাঁ কাকু, ভালো আছি। কর, ফোনটা দেখেছিস? এবারে বিদেশ থেকে এনেছি রে। হ্যাঁ কাকু, দেখলাম তো, রিতেশ দেখালো তো। তোরা ফোনটা দেখ, আমি তাহলে বাড়ির দিকে যাই। রিতেশ, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস রে।
এক্ষুনি আমার সাথে বটগাছের গোড়ায় যাবি তোরা, আর কিছু এমন কাজ করব যেগুলো হয়তো তোরা কোনোদিনও দেখিসনি। তুমি কোনো খারাপ কাজ করবে নাকি দাদা? না না, খারাপ কিছু না। তোরা একটু আগে এই মোবাইলে কত কিছু খাবার সার্চ করছিলিস না, কিন্তু তোরা কি খেতে পারছিলিস কিছু? কই না তো, ওগুলো শুধু তো ফটো। ওই ফটোগুলো তো এবার আসল হবে রে। তোদের শুধু যা বলবো কথা মতো তাই সঙ্গে, আর শুধু খাবারই কেন, তোদের যেটা ভালো লাগে সেটাই চাইবি। কলা পাতা কেটে নিয়ে আয়। ইউটিউবের ভিডিও অনুযায়ী লেবু মাটিতে ছক, সিঁদুর, পুতুল সবই পরপর করলো। দুটো ছেলে তার পাশে যেন দুটো পুতুলের মতো বসেছিল, যেন আজই তাদের বলি দেয়া হবে। শঙ্কর জানতো না যে এর পরিণাম কি হবে, কিন্তু সে করে যাচ্ছিল তার মরে যাওয়া ভাইকে বাঁচানোর জন্য। 3 নম্বর লেবু যখনই ফাটবে তখনই ভূত আসতে বাধ্য হবে, এমনটাই ইউটিউবের ভিডিওয়ে বলা ছিল। তোরা শুধু মনে মনে বল যে শয়তান আসো আর দিয়ে যাও আমার সব, আর সব সময় চোখ বন্ধ করে রাখবি তোরা। আমি যতক্ষণ না বলবো ভুলেও চোখ খুলবি না তোরা। শয়তান আসো, দিয়ে যাও আমার সব। শয়তান আসো, দিয়ে যাও আমার সব। আসো আসো, কথা শোনো আমার শয়তান। তুমি যদি শুনতে পাও তাহলে সাড়া দাও আমার কথায়। আমি আজ তোমার সাধনা করছি, তবে একা নয়, দেখেছি দুটো ছেলেকে, যাদের বলি তুমি চাও। এদের নাও আর ফিরিয়ে দাও আমার হারিয়ে যাওয়া সব কিছু। দাও দাও, দেখা দিচ্ছ না কেন আমাকে? তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? আমার এটা শেষ চেষ্টা, এরপর যদি না আসো তাহলে এই পুতুলের মাথা আমি কেটে দেবো। ইউটিউবে তো বলেছিল যে 3 নম্বর লেবুটা যখনই আমি ফাটাবো তখনই আমি শয়তানের উপস্থিতি বুঝতে পেরে যাব। এটাই তো 3 নম্বর লেবু। দাদা আমরা কি এবার চোখ খুলবো? শঙ্করের মুখকে যেন চেপে ধরেছে। শঙ্করের চোখ বন্ধ হয়ে গেল, খুললো একটা অজানা জায়গায়। শঙ্কর উঠে চারিদিকে দেখতে লাগলো। কি রে, এদিক ওদিক কি দেখছিস? চিনতে পারছি না জায়গাটা, তাই তো একটু অদ্র তন্ত্র সাধনা জেনেই আমার মতো একটা উচ্চ মানের শয়তানকে ডাকার চেষ্টা করছিলিস। আমি যখন মারা যাই তার আগে আমি একটা উচ্চ মার্গের তান্ত্রিক ছিলাম রে, তাই তোর মতো নিম্ন মার্গের তন্ত্র সাধনা আমাকে সন্তুষ্ট করতে পারেনি। কে তুমি? আমাকে ডাকলি আর আমাকেই চিনতে পারছিস না? আমি কোথায় আছি এখন? তুই যেখানে যেতে চাইছিলিস সেখানেই আছিস। শয়তান তাহলে তুমি? দয়া করে আমার ভাইকে ফিরিয়ে দাও, জলে ডুবে সে মারা গিয়েছিল। ভাই, হা হা হা, যে একবার মারা যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না রে। আর তুই যেরকম ভাবে সাধনা করছিলিস 3টে লেবু ফাটিয়ে একটা তুচ্ছ শয়তানও তোর ডাকে সাড়া দেবে না রে। কিন্তু তুই মুন্ডুটা ভেঙে সব শয়তানদের অপমান করেছিলিস, তাই তোর কোনো ক্ষমা হয় না জানিস তো। কিন্তু আমি তোকে ক্ষমা করেছি, ও তোর সব ইচ্ছা পূরণ করছি। চল তোর ভাইয়ের সঙ্গে তোর দেখা করায়। ও শঙ্কর দে, ও শঙ্কর দে, ওঠো না। এ শঙ্কর চোখ খুলছে না কেন রে? বুঝতে পারছি না রে কি হয়েছে।
তাকিয়ে দেখ কে এসেছে। আরে ভাই, ভাই, তাহলে চল, এবার যাওয়ার সময় হয়ে এসেছে তো। কোথায়? আমি আমি এখানেই থাকতে চাই। তুই যা কাজ করেছিস তার জন্য তোকে নরকেই যেতে হবে। নরক? কিন্তু কেন? নরক কেন? কে তুমি? কি নাম তোমার? আমি জম রে, তুই আর বেঁচে নেই। হা 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 আমার ভাই, আমার ভাই